নমস্কার, সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ভিডিও দিয়ে শুরু করছি আজকে। গতকাল এগরা থেকে শাঁখা কেনা হয়েছে। রাত্রে শাঁখাটা আনা হয়েছিল, পরিনি রাত্রে শাঁখাটা। মানে শাঁখাটা তো পরতে হলে হাতে যে পোলাটা আছে সেটাকে তো শীতলে দিয়ে আবার পরতে হবে শাঁখাটা, সেই জন্য কালকে রাত্রে পরিনি। আজকে সকালে একজন বাড়ির কাছে একজনকে ডেকে আমি শাঁখাটা পরেছি। শাঁখাটা আবার ভালো হয়েছে, মনে হচ্ছে একটা যেন দাগ আছে, ফাটা না কি বুঝতে পারছি না। বলছে তো সবাই না ফাটা না, এটা এরকম দাগ। যাই হোক, করেছি। আর গতকাল বৌমার বার্থডে গেল। যাই হোক, খাটো একটু করে বার্থডেটা কোনোরকম পালন করা হয়েছে। আর বৌমাও তাতে আনন্দ হয়েছে, আর ছেলেও আনন্দ হয়েছে। আমরা তো আছি, আমরা তো আনন্দ নয়, আমরা আশীর্বাদ। আমি তার বাবা তো সবসময় আশীর্বাদ করছি যাতে তারা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আর সবাই তোমরা আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করো যেন তারা ভালো থাকে। আরে সকাল সকাল কি রোদ পোহাতে বসলি নাকি? সকাল কি 12টা 12:30 বাজে চান করে এলাম, না শীত লাগছে এই জন্য একটু রোদে বসছি। আর তুই কি বিড়ি নিয়ে এসেছিলিস? বড়ি দিবি যে বাড়িতে? রোদ হয়নি আর বড়ি দিব কি করে? এই তো রোদ তো উঠেছে। রোদ উঠেছে আজকে, রোদ উঠছে কটার সময় বলতো? বলছি কটার সময় রোদ উঠছে বলতো? 12টার সময় তো রোদ আসছে তোমাদের বাড়ি। হ্যাঁ, না আমাদের রোদটা উঠছে তো দেরি করে, সকালে তো মেঘলা মেঘলা হচ্ছিল। সে ভাবছি আগামীকাল থেকে কিন্তু ঠান্ডা পড়বে প্রচুর, দেখাচ্ছে এরা ওয়েদার রিপোর্ট যেটা। দেখতে পারিস, তোকে তো বলছি একটা দিন থাকতে, তুই তো পালিয়ে যাবি। মানে তোর লাগিয়েছিস একদম। আমার বাড়িতে কাজ আছে না, মুরগি আছে, সেই কি করবো আমি? হ্যাঁ, কাজ না হয় সেইটাই চিন্তা করছি। জিজ্ঞেস করি তোমার জামাইকে কি বলে। ও মা, বরবটি তুলে ফেলেছে কেউ এখানে? হ্যাঁ, নিচে পড়েছে একটা বরবটি। আর ওই সন্টু মন্টু ঘন্টু, দেখো বালিগুলোকে কেমন করছে খেলার জন্য। দেখো সুন্দর করে, আর কোনো কিছু খেলার পায়নি। কত কিছু খেলার জিনিস আছে, কোনো কিছু পায়নি। এই বালি নিয়ে আর একটা মা একটা ওয়ার্ড বুক দিয়েছে। এই বালিগুলো এরকম টেনেছিস উপর থেকে তুই? আর তুই তুই তো দাদু দেখলে না, বালিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিল দাদু, তোরে এদিকে টেনে এনেছে। হ্যাঁ, বালিগুলো, এই বালির জন্য তোর বাবার সঙ্গে আমার সঙ্গে কতবার ঝগড়া হয় বলতো। আমি বলছিলাম যে বালিটা মাপে আনবো, তো বাবা বললো সেবার বালিটা বেশি আনতে। সেই থেকে মানে যা পরিস্থিতি চলছে আর বললাম না। তোরা এরকম করছিস, কেস করবো না, থানায় যাচ্ছি আমি এক্ষুনি। ওই এটার নাম কি রে? মধুপর্ণা, তো এর নামে কেস করে। আর লেজ বার করে পেছনে বসে আছে চুপচাপ করে, প্যান্ট পরেছে উল্টা। আচ্ছা আমি যাচ্ছি, বড় মাস্টারমশাইকে বলবো। বড় মাস্টারমশাইকে বলবো তুই কি বদমাশি করিস। হ্যাঁ, কোথায় এসছে? সে এদিক দিয়ে গেছে, আমি যাচ্ছি তার বাড়িতে এক্ষুনি, তোর নামে কমপ্লেন করে আসবো। হ্যাঁ, তোমার নামেই কমপ্লেন করবো, তুমি বদমাশ হয়ে গেছো একদম। চুপচাপ হয়েছে দেখ, বড় স্যারের কথা বললেই চুপচাপ একদম। সোমবারে নিরামিষের দিনে কি কি রান্না করছো গো? বাবা কি রান্নার ছুঁক দিচ্ছ গো, থাকতে পারা আছে না তো। সিম ভাজা করেছো? ও সিম ভাজা, ও আজকে এই জন্য তুমি সকালে জিজ্ঞাসা করছিলে না যে হাট থেকে তুমি সিম এনেছো কিনা? আচ্ছা। হ্যাঁ, শুক্তানি না, আলু উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে এরা, না তো? হ্যাঁ, বেগুনও থাকবে তো তাতে? আচ্ছা, আর শাকের রায়তা দে। কালকে জন্মদিন তোমার কেমন গেল বলো? হ্যাঁ, ভালো। আচ্ছা, তোমার কি বলে, অ্যাডভান্স তো আর নেই, আবারও তোমাকে একবার জানাই, একটা বছর তোমার জীবনে বেড়ে গেল, এটা নিয়ে এক্সাইটেড না তোমার মনে একটা দুঃখ যে আমার বয়সটা কম থাকলে ভালো হতো? এক্সাইটেড যে আবার একটা নতুন বছরে পা দিলাম, নতুনভাবে এগিয়ে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করো। কালকে ডাব এনেছি, ডাব একটা আজকে খেয়ে নেবে, বুঝলে তো? এই রান্না বান্না চলছে এখন, মনটা ঠিকঠাক নেই আমি বুঝতে পারছি, কারণ সাকি হাসি খুশিভাবে কথা বলছে না, একটু মনটার খারাপ আছে। কী ব্যাপার গো, বলবে না? হ্যাঁ, মন একটু খারাপ আছে।
ঠিক আছে, মন খারাপ না থাক। উম, ও মা, এক ডাব এনে দাও, আমি ডাবটা কেটে দিই বাবাকে। ওখানে খাবে নাকি তো বাবা? হ্যাঁ, বাবা বললো তুমি ডাব একটা এনে দাও, বড় ডাবটা এনে দাও। আর ইয়েটা হেঁচড়া দাও, ডাব একটা কেটে দিই। দাও দাও, যেটা খুশি দাও তো। সব সমান কম বেশি। এই জল খুব একটা ভালো নেই, সেখানে আমরা খেয়ে নিয়ে এসেছি তো, জল খুব একটা ভালো নেই এবারের ডাবগুলো। সেবারে যে ডাবগুলো এনেছিলাম, এই ডাব ভালো ছিল। এটাতে এই যে কলা গাছ করে ধার ফার তো আর কিছু নেই এটাতে, ডাব কাটতে দম বেরিয়ে যায়। গ্লাস আনবে মা? এখানে এগুলা কচি ডাব হবে কিনা, লালই হয়ে গেছে মনে হয়। তুই খাবি? না না ডাব এখন খাবি না? না, খাবো না। তিতু রেগে গেছে মা, বালির কথা বলতে তিতু রেগে গেছে। রেগে গেছে না নাকি? না গো, হ্যাঁ, না না। রাগলে হবে বলো? ওগুলো নষ্ট হচ্ছে বুড়ো আর আসবে কি? না, নারকেল আছে যদি খাবো। হ্যাঁ, নারকেল যদি আছে খাবি, কোনো ব্যাপার নাই। এবারে হয়ে যাবে। হ্যাঁ, নারকেল একটা নিচে আছে, যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এবার সাদাটা এসছে এবার। মা দেখুন জল ঠিক যাবে বলেছিলাম। আস্তে কি মা? আস্তে করে মারলেও জল ঠিক যাবে। স্পেশালই আছে। প্রেসারে আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে না একটা। কি জোরসে এনে ইচ্ছা করে বার করবো নাকি বলো? দাঁড়াও। জলটা নষ্ট করলে আমারই তো লস। একটু এখানে আনো। আরে ভর্তি হয়ে পড়ে গেল গো মা। কি করে তো জল কম? নিয়ে আসো একটা, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি গো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাড়াতাড়ি একটা নিয়ে আসো গো। হাতে পেতে শেষ। আসো গো মা। এত জল, সোজা সোজা রাখ। এই বাবা, এই জল কম বলছিলাম, এত জল আছে। না এটা তো বাঘে জলটা এটা দিয়ে আসো আগে। 500 একটু কম। এতটা জল? এটা নারকেল হয়েছে মনে হয় একটু হালকা। চিড়ে দেবো কি পুরো? হুম, এক পোয়া কি গো? সে কাছাকাছি 400 গ্রাম জল সেটা। 500 একটু কম। না, অত জল খাবে নাকি? জল কম খাওয়ার জন্য তোমার যত সমস্যা হচ্ছে, গ্যাস ট্যাস হচ্ছে। জল তোমাকে ডাক্তার বলেছে প্রচুর জল খেতে। ও মা, এটা হয়তো এটা চিড়ে দিই, এটা আমি জিতবা দিই। আর চিড়ে দেখি এখানে নারকেল আছে নাকি, দেখা দেখি। কিন্তু খাবে তাহলে জিরা। তুমি খেয়ে নাও, এটা সে আলাদা বড় খাবে। ডাব জল একটা খাও, ডাব জল খাও। তুমি খাও না, 1 গ্লাস 400 গ্রাম জল খেতে পারছো না তুমি। হ্যাঁ, হালকা লাগে। হালকা হয়েছে, এটা খাবি তো? হুম। হ্যাঁ, খেয়ে নে ওদের যা। জল আরো 50 গ্রাম জল পড়েছে। 50 গ্রাম অবশ্যই জল পড়েছে, 50 গ্রাম ঠিকই বলছো। এত ভর্তি হবে জানা নেই মানে, এটা তো অফুরন্ত জল। আর তুমি গ্লাসও এনেছো, সেই ছোট গ্লাস, একটা বড় কিছু। না, স্যার, ছোট কি তুই করবি জল কম? আরে কালকে যেটা খেয়েছিলাম তো সেটাতে জল কম ছিল। না না, আমরা সেখানে দোকানে যেটা খেয়েছিলাম সেটা জল কম, এটা অফুরন্ত জল। এত জল ভাবতেই পারিনি, এত পরিমাণ জল হবে যে, আমি নিজেই অবাক। আর সে নারকেলগুলো তো ডাবগুলো কাটলাম তো, এবার এটাতে কাটা হবে না, একটা বেলাজামে জল বার করতে হবে, বুঝতে পারলে তোমার? আমি বলতো জল 1 ফোঁটা নষ্ট হলে কি তাকিয়ে দিয়ে একটু। হ্যাঁ, তাকে দে, এই হাঁ কর। হ্যাঁ, এই তো পড়িবে। খেতে দারুণ। তো মোটামুটি বাবাকে ডাব কেটে দিলাম, ডাবের জল একটু নষ্ট হয়ে গেল, কিছু করার নেই, ভাবার বাইরে। এত পরিমাণ যে জল হবে ভাবতেও পারা যায়নি কোনোদিন। খেয়ে নাও বাস। খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো। আজকে তো সোমবার, মানে বাড়িতেই নিরামিষ। এবার নিরামিষ হয়েছে শাকের রায়তা, নাকি ও শাকি? শাকের রায়তা, শিম ভাজা আর আলু উচ্ছা দিয়ে শুক্তো, আমি ঠিক নয়, আলু উচ্ছার একটা তরকারি আর কি। কলাটা আর সন্ধ্যা ডাঁটাটা পড়ে। হ্যাঁ, কলা সোনাটা পরে না, শুক্তাই মতোই আর কি। তো কারণ তাড়াতাড়ি খেয়েছি, এখনো বোন ভাগিনা কেউ খায়নি, বাবা বাইরে খেতে বসছেন।
আমি খেয়ে নিচ্ছি, কারণ আমাকে আর সাকি এক জায়গায় যেতে হবে, একজনের আজকে পার্লার উদ্বোধন আছে, যার কাছে সাকি বিয়েতে সেজেছিল, বউয়ের নতুন বউয়ের সময় সেজেছিল, তারই আজকে নতুন পার্লার উদ্বোধন হবে। দিদিভাই গাড়ি পাঠিয়ে দেবেন, ওই গাড়িতে যাব আমরা ওনার পার্লারে উদ্বোধনীতে। তো সেই কারণে খেয়ে নিচ্ছি। আর আজকে স্নান করলাম 5 দিনের পরে। এবার এইটা বলছি, অনেকে বলতে পারেন যে 5 দিনের পরে স্নান করছে, ওটা বলতে লজ্জা করছে না। অ্যাকচুয়ালি লজ্জা বলে কিছু নাই, কারণ আমার যে রোগটা অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস, আমার যে জয়েন্টগুলো পেন করে স্নান করলে, ঠান্ডা লাগলে, আর এবছর তীব্র ঠান্ডা, এই ঠান্ডাতে এমনি আমার বাম পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট সব ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। তারপরেও যদি স্নান করি রেগুলার, তাহলে থাকতেই পারবো না। তো সেই কারণে 3-4 দিনের পরে, 3-4 দিনে প্রায় 5-6 দিনের পরে স্নান করলাম। তো স্নান করেই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো, খেয়ে বেরো। সাকি, তারপর আমি ভাত টাত কিছু নেবো না, তুমি খাওয়ার বেড়ে নিয়ে চলে আসো, খেয়ে নাও, বেরোতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা হয়ে যাক। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি আসছি বুঝলে তো। সাবধানে যাবি। মামা কি আনতে হবে তোর জন্য বল? বিরিয়ানি বিড়ি যদি পারি তো আনবো, আর নাহলে কালকে সকালে এখান থেকে এনে দেবো। হ্যাঁ, এনে দেবো স্কুল থেকে। এগুলো যদি পারি তো আনবো, নাহলে সময় হবে কিনা জানি না। এই কথা। শম্পা, সাবধান থাকবি, বাবার একটু খেয়াল রাখবি। হ্যাঁ, আর ডাব কেটে খেয়ে নিবি, বাবাকে আমি কেটে দিয়েছি, তুই আর বাগনা খেয়ে নিবি। মাকে একটা কেটে দিবি তো শম্পা। সাবধানে যাবি, আর তাড়াতাড়ি যেন একদম একদম। হ্যাঁ, ও বাবা আসছি গো। হ্যাঁ, তো ফাইনালি রেডি। আর মা বাবা আসছি। তো মৌমিতাদি গাড়ি পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের জন্য। এই যে গাড়ি নিয়ে এসছে দাদা, দাদা এখন বসছে। সাকি, উঠে পড়ো, তুমি তুমি পেছনের সিটটা উঠে পড়ো, আমি সামনের দিকে চলে যাবো, আমি তো পেছনে বসতে পারবো না। মাঝখানে সিটটাই বসবে, হ্যাঁ পেছনেরটাই বসবে না। যেরকম সুবিধা হয় সেরকম বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম তোমার সুবিধা হয়। ধরো সাকি, এটা ধরো, এটা রাখো, আমি সেদিকে উঠে পড়ি। আর প্রাকৃতিক পরিবেশটা এখন দারুণ। কোথাও মাঠে বীজতলা পড়েছে, কোথাও বা এরকম ফাঁকা মাঠ আছে, ঘাস হয়েছে। এদিকে যেমন একদম ফাঁকা মাঠ, ঘাসও নেই, কিচ্ছু নেই। আর এইদিকে সামনে আবার একটা মাঠে বীজতলা পড়েছে, তাল গাছ সারি সারি, হ্যাঁ আলাদাই অনুভূতি। এই যে বীজতলা পড়েছে, আর পড়ন্ত বেলায় আমরা বেরিয়ে যাচ্ছি মৌমিতাদির পার্লারের উদ্দেশ্যে। আজকে মৌমিতাদির পার্লার উদ্বোধন হবে। তা আজকে আমরা এসছি মোটামুটি এই মৌমিতাদি যে আমার বিয়েতে সাকিকে সাজিয়েছিল, দিদিভাই একটা নতুন পার্লার করেছে সড়ঙ্গে, একদম সড়ং বাস স্ট্যান্ডের পাশেই, তো মৌ গ্ল্যামার প্লেস। তো সেইখানে আমরা এসছি আজকে দিদিভাইয়ের গ্র্যান্ড ওপেনিং। সরস্বতী পুজো সামনে আছে, সেই দিকে তাকিয়ে দিদিভাই একদম ওপেনিং করছে। সরস্বতী পূজায় দিদি বৌদিরা যে সুন্দর করে সেজে গুজে কলেজ যায়, স্কুলে যায়, তো সেই জন্য দিদিভাই সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য কিছুদিন আগেই, মানে আজকে হচ্ছে 5 তারিখ আর সরস্বতী পূজা 23 তারিখ, তার আগেই খুলছে। আপনারা আসুন। আর কি ধরনের কাজ হয় না হয় সেটা তো ভেতরে গিয়েই আমরা জানতে পারবো। দিদিভাই, এবার নতুন পথের শুরু হোক নাকি? হ্যাঁ একদম একদম সবাই আসো পাশাপাশি একদম আছি আমরা, সবাই আছি আমরা পাশেই। যাও সাকি, যাও, আমি থাকবো, তুমি যাও, থাকো। তুমি ফার্স্টে থাকো। হ্যাঁ, আমি তোমার হাত ধরবো, থাকো। আমি আছি, তোমার পেছনেই আছি। আরে আছি, আরে আমি পেছনে আছি। ধরো একদম চুপ, ভালো ভদ্র করে। হ্যাঁ সবাই আছে, ক্যামেরা দিকে দাঁড়া, আমার দিকে তাকাও। দারুণ একটা কাজ করলো দিদিভাই, ঘরে থেকে শুরু করেছিল দিদিভাই কাজ, বাট আজকে সেই কাজ পৌঁছে গেছে, একটা পার্লারের রূপ নিয়েছে সেই কাজ। তো যাই হোক, ভেতরে যাই, দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। আচ্ছা দিদি, এই যে একটা ঘরের থেকে আজকে পার্লারের জার্নি, এই জার্নিটা কত কঠিন একটু যদি বলো, তারপরে আমরা আসছি কী কী অফার বা কী ব্যাপার নিয়ে। মানে কি বলবো, এটা খুব মানে কষ্টের কথাটাই জিজ্ঞেস করেছো। না সেইটা বলছি, যে সেই দেখো অ্যাকচুয়ালি কষ্ট করলেই তো কষ্ট পাওয়া যায়, তো সেই জার্নিটা একটু বলবো। কারণ দেখেছি তুমি ছোট্ট একটা রুমে আমার বউকে সাজিয়েছিলে, সেখান থেকে আজকে এখানে চেয়ার আছে, স্পায়ের জন্য, তোমার হেয়ার ওয়াশের জন্য জায়গা আছে, টু জেড সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে জার্নিটা কতটা কঠিন ছিল বলো? জার্নি তো সব থেকেই মানে কি বলবো, সব থেকেই বড় কঠিন, কিন্তু সেই জায়গাটায়
আমার মা বাবা যদি না থাকতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাহলে তোমার বরের কোনো হাত নেই তোমার পেছনে? হ্যাঁ, বড় রয়েছে, তার থেকেও বড় কথা আমার মা বাবা। মানে সবার সাপোর্টে আজকে এই জায়গায়। একদম। তো কনগ্রাচুলেশন প্রথমে জানাই, আর সুন্দরভাবে এই প্রতিষ্ঠান তোমার আরও এগিয়ে যাক, তোমার মৌ গ্ল্যামার প্লেস আরও এগিয়ে যাক, এবং সড়ং থেকে যারা আমার ভিডিও দেখেন বা আশেপাশে যারা এই আশেপাশে যারা ভিডিও দেখেন এগরা, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এটুকু কি বলতে পারি যে এগরার থেকে কম প্রাইসে এখানে হবে কাজ? হ্যাঁ, একদম কম প্রাইস তো আছে অবশ্যই, বলছি আর তো এবার offer- অফারগুলো বলো, আর কি কি কাজ হয় সেটা যদি বলো। আচ্ছা, তো জানুয়ারি পুরো মাসটাই পুরো অফারেই চলবে। আর তোমার স্মুথনিং এনি লেন 3000 থেকে স্টার্ট, তার সঙ্গে রয়েছে স্পা ফ্রি। আর যদি তোমরা কেউ 500 টাকার ফেসিয়াল করো তার সঙ্গে ডিটেন ফ্রি রয়েছে। আর তোমরা যদি 300 টাকার উপরে ফেসিয়ালে করো তাহলে কিন্তু ফুল ফেস থ্রেডিং এটা কিন্তু ফ্রি রয়েছে। আর রয়েছে স্পায়ের সঙ্গে যে কোনো হেয়ার কাট ফ্রি রয়েছে। এছাড়া পুজো আছে, মেকআপ, নেলস এগুলো তো অফার রয়েছে। আর যে কোনো সার্ভিস নিতে গেলেই কিন্তু সব মানে সব সব উপরেই কিন্তু ছাড় রয়েছে। তো আর দেরি না করে সবাই চলে আসো। আর পার্লারে কি কি কাজ হয় যদি একটু বলো, এ টু জেড কি পার্লারের কাজ হয়? পার্লারে এ টু জেড মানে আইব্রো থেকে শুরু করে হেয়ার কাট, ফেসিয়াল, তোমার মেনিকিওর, পেডিকিওর, স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, ন্যানোপ্লাস্টিয়া এগুলো হয়ে থাকে। প্লাস তোমার নাক কান ফোটানো এটাও রয়েছে। আর তো তোমার মেকআপ, হলদি, পার্টি এগুলো তো রয়েইছে। আর নেল আর্টও রয়েছে। আচ্ছা, লোকেশনটা প্রপার বলো। লোকেশন হচ্ছে এগরা, তো তোমরা সবাই চেনো, এগরার পরের স্টপেজ কৌড়দা। এগরা থেকে তারপরে- বেলদা যেতে? আচ্ছা, এগরা থেকে বেল্লা যেতে প্রথমেই তোমাদের কৌড়দা পড়বে, তারপরে সরং স্কুল বাজার, একদম সামনেই রয়েছে আমার পার্লার। নাম্বারও দিয়ে দিচ্ছি 7362925455, এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। তার দেরি করছেন কেন? নিজের স্পেশাল দিন বা সরস্বতী পুজো যে কোনো ওকেশানেই আপনারা আসুন মৌ গ্ল্যামার প্লেসে, সড়ং বাজারে, একদম স্কুল বাজারে। আর এসে নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলুন আর নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলুন। আর একটা কথা, এখানে কিন্তু অ্যাডভান্স আর বেসিক মানে সব রকমের শেখানো হয়, ক্লাস করানো হবে এখানে। মানে মানে পার্লারেরও তুমি নিজে শেখানো, শেখাবে? পার্লারেরও শেখানো হবে, প্লাস মেকআপ, নেলস সব কিছু শেখানো হবে। আর এর ভেতর এখন রাত্রিবেলা খাওয়া হচ্ছে এই যে সুচকুলি পিঠা আর দুধ, চিনি। আর সবাই বসে সেই আমরা যে গেছিলাম প্রায় 2 বছর হয়ে গেল, ফাল্গুন মাসকে 2 বছর হয়ে যাবে, পুরুলিয়া গেছিলাম, অযোধ্যা পাহাড়। সুভাষদা নিয়ে গেছিলো আমাদের গাড়িতে করে, সেই ভিডিও দেখছি আমরা আর খাচ্ছি। তখন আমার এই ছোটো ভাগ্নিটা পুচকি ছিল, এ ভাগ্নিটাও পুচকি ছিল। সম্পা সে পৌঁছে দেখ, আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম, যেখানে পিকনিক মানে ফিস্ট হচ্ছিল, সেখানে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, ভিডিও করছি তো। এইদিকে সাথী আমাকে খাইয়ে দিচ্ছে। এই দেখো। এই ক্যামেরাটা কে করেছিল বলতো? কে করেছিল? তিতু রান্না করেছিল ভিডিওটা। যাই হোক, আজকে পর্বটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য প্রার্থনা করুন। কি গো তুমি এরকম নাচছো কেন? হ্যাঁ।